দুইজন সাহাবী, একজনের নাম হলো মুআজ, আরেকজন সাহাবীর নাম হলো মাআজ। মুআজ এবং মাআজ দুই ভাই মায়ের কাছে দোয়া নিতেছে। মা, আমরা শুনেছি আমাদের নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস, বড় লিডার আবু জেহেল নাকি কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, নবীকে মক্কায় থাকতে দেয় নাই, নবীকে কষ্ট দিয়েছে, বিভিন্ন রকমের কষ্ট আবু জেহেল নবীকে দিয়েছে। মা গো, আমরা তোমার কাছ থেকে আমরা দোয়া নিতে চাই, দোয়া চাই, আমরা বদরের প্রান্তরে যাব, বদরের প্রান্তরে যে আমরা নবীর দুশমন, আমাদের দুশমন, কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমন আমাদের দুশমন, আমরা নবীর দুশমনকে হত্যা করব, অন্যথায় বদরের প্রান্তরে আমরা শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশামের ভিতরে, সিরাতে মুস্তাফার ভিতরে, সহিহ বুখারী কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা নিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই রওয়ায়াত করতেছেন, আমি যখন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের সাথে দাঁড়াইলাম, আমি যখন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের সাথে দাঁড়াইলাম, আমি ডানে এবং বামে তাকিয়ে দেখি দুইজন নওজোয়ান সাহাবী, তারা ডান পাশে আর আমার ডান পাশে আর বাম পাশে দাঁড়ানো, দাঁড়িয়ে আমাকে বলতেছে চাচা, দাঁড়িয়ে আমাকে বলতেছে চাচা, আবু জেহেল কোনটা আপনি চিনেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবে বলো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু জেহেলকে দেখে কি করবা বা চিনেই বা কি করবা? বলে চাচা, আমরা শুনেছি আবু জেহেল আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই, আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, হত্যা করার চেষ্টাও করেছিল, সেই জন্য আমরা আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। আমার মা আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন, আমরা মার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমরা আবু জেহেলকে হত্যা করব, নবীর দুশমনকে হত্যা করব, অন্যথায় আমরা নিজেরাই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকে তো আমাদের সমাজের ছেলেরা, আমাদের যুবক ভাইরা, তাদের তো জিহাদের ময়দান দূরের কথা, নামাজের কথা বললে অনেকের মাথার টনক নড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললে অনেকের টনক নড়ে যায়। অনেক যুবক আছে নামাজ কি জিনিস বুঝে না, বোঝার চেষ্টাও করে না। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল কি এগুলো অনেকে বুঝে না, বোঝার চেষ্টাও করে না। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যাওয়া লাগবে। হয়তো বা সিরিয়াল একটা আছে, দাদা যায়, কখনো বাবা যায়, কখনো নাতি যায়, কিন্তু এই যে সিরিয়ালের ব্যতিক্রম মাঝে মাঝে ঘটে যায়, দাদা আসে বেঁচে, বাবাও আসে বেঁচে, কিন্তু মাঝখান দিয়ে যুবকটা চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষ এই দুনিয়ার বুকে আসে, একটা সিরিয়াল আছে, আগে দাদা, এরপর আসে বাবা, এরপর আসে নাতি, এরপরে আছে পুতি, কিন্তু যাওয়ার কিন্তু কি নাই, কোনো সিরিয়াল নাই। সবাই বলে আসে নাকি? এই যুবক ভাই, সময় আছে, এখনো সময়টাকে কাজে লাগাও। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, সময় নাই। একটা কথা বলি, 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 5টার ভিতরে একটা বলবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দাঁড়াও, তোমার সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, সুন্দর একটা জীবন দিয়েছিলাম, যৌবনকাল, ওই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন হলো একটা পাগলামি, যৌবন হলো মাত্র একটা পাগলামি, এটা স্থায়ী থাকে না। প্রত্যেক মুরব্বিরাই তারা জোয়ান ছিল, প্রত্যেক বুড়ারাই তারা জোয়ান ছিল। ও মা বোনেরা, আপনার মেয়ে, আপনিও এক সময় জোয়ান ছিলেন,
আপনি এখন বুড়া হয়ে গিয়েছেন, আপনার মেয়ে এখন যুবতী আছে, এক সময় এটাও থাকবে না, সেও মুরব্বী হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যৌবনকাল কারো স্থায়ী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যৌবন হলো একটা পাগলামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক, এই যুবক তুমি দাঁড়াও, তোমার আমি একটা সুন্দর যৌবনকাল দিয়েছিলাম, ওই জীবনের যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? রাতের বেলায় ফেসবুকে ঢুকে টিকটক দেখে দেখে মোবাইলের ভিতরে থেকে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সময় কাটাই দিয়েছো, ব্লু ফিল্ম আর সিনেমা দেখেছো। এই সময়গুলো তোমার কিন্তু হেলায় খেলায় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এই সময় হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে মুআয দুইজনে বলতেছেন, চাচা, ও চাচা, আমরা তো প্রাণপণ প্রতিজ্ঞা করে এসেছি আল্লাহ রাসূলের দুশমনকে হত্যা করব, অন্যথায় আমরা জীবন দিয়ে আমরা সাথে রমিত সুরাত পান করে জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুবকদের কথা শুনে যুবকদের মুখের দিকে তাকাই আর পায়ের দিকে তাকাই, ওইরকম কোনো বয়স না, মাত্র উঠতি বয়স, সুন্দর টকবকে দুইজন যুবক আবু জেহেলকে হত্যা করবে, আল্লাহর নবীর দুশমনকে হত্যা করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই দুই যুবককে আফরার দুই সন্তান মুআয এবং মুআয দুইজনকে আমি আবু জেহেলকে ইশারায় দেখাই দিলাম। আবু জেহেলকে ইশারায় দেখাই দিলাম, ওই যে আবু জেহেল নবীজির দুশমন, ওই যে আবু জেহেল দেখা যায় ওই সবচেয়ে উঁচা যে ঘোড়া আছে, সেই ঘোড়ার উপরে বসা আবু জেহেল, ওই ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল, তোমরা যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিলেন, দুইজন ভাই এত জোরে দৌড় দিয়েছে, এত জোরে দৌড় দিয়েছে যে বাঘ পাখি সিংহ যেরকম ভাবে শিকারীকে দেখা মাত্র, বাঘ যেভাবে শিকারীকে দেখা মাত্র তার উপর সওয়ার করে হামলা করে, ঠিক সেইভাবে দুই ভাই মুআয দুই ভাই এত জোরে দৌড় দিয়েছে। দৌড় দিয়া আবু জেহেল দেখে ঘোড়ার উপরে বসা আছে, সেইখানে দুই ভাই মুআয হাতের লাঠি সুরা যা ছিল পিটাইতে আবু জেহেলকে বুকের উপর থেকে জমিনের ভিতরে নামায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম মহাময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। দুই ভাই আবু জেহেলকে পিটাইতে জোরে নামায় ফেলেছে। আবু জেহেল মার খায়, আপে মা গো মা, কে কোথায় আসলে আমার বাসা, আমার মেরে ফেলে। সুবহানাল্লাহ। হুজুর 30 সারবহন ফাস্ট আছে। আবু জেহেল চিল্লায়, কে কোথায় আছো, আমার বাঁচাও, কে কোথায় আছো, আমার বাঁচাও। মেরে ফেললো। ওই দিক দিয়া মক্কার বড় বড় লিডার আরো যারা আশেপাশে ছিল বলে, দুইজন পিচ্ছি তোমার মারতাছে, এই মার খেয়ে তুমি চিল্লাচিল্লি করো। বলে দুইটা পোলাপান তোমার মারতাছে, এই পোলাপানের মার খেয়ে তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো। বলে তোমাদের কাছে দেখা যায় দুইজন যুবক, দুইটা বালক। ওরে তোমরা তো টের পাইতেছো না, আমার কাছে মনে হচ্ছে বড় একটা দল, বড় একটা কাফেলা নবীর পক্ষ নিয়ে, মুহাম্মদের পক্ষ নিয়ে আমারে পিটাইতে জমিনের ভিতরে ঢুকাই দিতেছে। হযরত মুআয এবং মুআয দুই ভাই আবু জেহেলকে নবীজির দুশমনকে এত জোরে আঘাত করেছে, আঘাত করতে করতে ওইখানেই ঠিক করে দিয়েছে। একটুখানি দুগদুগিটা বাকি আছে। আবু জেহেলের চিল্লানি কমে নাই, আবু জেহেলের আওয়াজ করা
কয় বাঁচাও বাঁচাও। ওই দিক দিয়ে আবু জাহেলের একজন ছেলে, তিনি পরে সাহাবী হয়েছে, ওনার নাম হলো ইকরামা ইবনে আবু জাহেল। এই ইকরামা ইবনে আবু জাহেল দৌড়ায় এসে আবু জাহেলকে যারা দুইজন ভাই মুআজ এবং মুআজ দুই ভাই যখন মারতেছিল, দুই ভাই আয়েশা মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতের উপরে একটা জুলে মারছে। খুব মারতে দেরি ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা কাইটা ঝুলা দিতে দেরি হয় নাই। জুলে খুব মারার সাথে সাথে এই হাতটা পড়ে গেছে, একটু চামড়া বাইজে গেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ওই কাটা হাত দিয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করেছে, বদরের প্রান্তরে যুদ্ধ করেছে, আর নবীর দুশমন আবু জাহেলকে শেষ করেছে, শেষ বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের প্রান্তরে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে সাথে অমৃত সুধা পান করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। নবীকে কতটা ভালোবাসতো হযরত মুআজ এবং মুআজ দুইজন সাহাবী যারা নবীর দুশমনকে হত্যা করেছে, আবু জাহেলকে হত্যা করেছে। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় যে এক হাতিয়া তিনি আর বহুদিন জীবিত ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি জিন্নুরাইনের খেলাফতকালে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। তিনি জীবিত ছিলেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা তারা এই দুনিয়ার বুকে আছে থাকবে যারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবনের সব কিছুকে বিসর্জন দিয়া আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক না ঠিক?